ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه العزيز بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال الله تعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله সমবেত শ্রোতা ও হাজিরিন মসজিদ সম্মানিত মুসলিম সর্বপ্রথমে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া হামদ সানা তারিফ প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্রতম দিনের পবিত্রতম জুমাতুল মুবারকের সামনে রেখে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তারই ঘরে উপস্থিত করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামে পাকের মধ্যে ইরশাদ করেন যে তোমরা আলোচনা করো, আলোচনা করলে তোমাদের ফায়দা হবে। এই আলোচনা দ্বীনি আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে আয়াতটা আগে পড়লাম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয়ই মাসসমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনার মাস হলো 12টি। সেই 12টি মাসের মধ্যে যে মাসটি চলছে এটা হচ্ছে দ্বিতীয়তম সনের মাস, অর্থাৎ সফর মাস। এরপরে আসছে রবিউল আউয়াল মাস। তো হিজরি সনের মধ্যে রবিউল আউয়াল মাস একটি গুরুত্বপূর্ণ মাস, যেহেতু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে আগমন করেছে এবং মৃত্যুবরণ করেছে, আবার হিজরতও করেছে এই রবিউল আউয়ালেই, তাই এর গুরুত্বই আলাদা। কিন্তু আমাদের সমাজে এই মাসটি যেভাবে প্রচলিত হচ্ছে শরীয়তে তার কোনো ভিত্তি নাই, সবই চলেছে মন গড়া ভাবে। তাই এই মাসের করণীয় ও বর্জনীয় সম্পর্কে আমাদের জেনে রাখা উচিত, জেনে থাকা দরকার। আমাদের সমাজে ও দেশে এবং বিশেষভাবে দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান, ভারত উপমহাদেশ এই রবিউল আউয়াল একটি আনন্দ উৎসব আর মিছিল মিটিং এ দিনে পরিণত হয়েছে। রবিউল আউয়াল এলেই সারা দেশে সিরাতুন নবী আর মিলাদুন নবী পালনের ধুমধুমার পড়ে যায়। এমনকি মহিলার দ্বারাও স্বাগত মিছিলও বের করা হয়। সেমিনার, সিম্পোজিয়াম, বক্তাদের মুখে তো নবী প্রেমের খুবই আলোচনা হয়, কিন্তু সেই কথাগুলি অন্তরের গভীরে প্রবেশ করে না। যেগুলো আমরা বলি বা শুনি অন্তরের মধ্যে আমাদের প্রবেশ করে না। তাই এতে কোনো সন্দেহ নেই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা বা শোনা এত বড় নিয়ামত
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা বা শোনা এত বড় নিয়ামত ও সৌভাগ্যশীলতা যে তার কোনো তুলনায় নেই। কিন্তু পরিতাপের বিষয় হলো আমাদের সমাজে সিরাত চর্চা শুধুমাত্র রবিউল আউয়ালেই, বরং শুধুমাত্র রবিউল আউয়াল তারিখেই সীমিত করে দেওয়া হয়েছে, ওই তারিখের মধ্যে। তাই যুক্তি হিসাবে বলা হয়ে থাকে এদিন যেহেতু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, তাই আমরা তার জন্য জন্মদিবস পালন করছি। এখানে তার জীবনী, তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। কিন্তু এই আলোচনার সময় আমরা এই কথা ভুলে যাই যে মহান ব্যক্তিত্বের সিরাত নিয়ে আমরা আলোচনা করছি এবং যার জন্মদিবস আমরা পালন করছি তার শিক্ষা ও আদর্শ কি ছিল, তার শিক্ষায় এই ধরনের কোনো অনুষ্ঠান করার অবকাশ আছে কিনা, এতে কোনো মুসলমানদের সন্দেহ নেই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন সারা বিশ্ব মানবতার জন্য একটা ঘটনা, যে এর যে কোনো মহা আনন্দদায়ক আর পবিত্র ঘটনা এই ভূপৃষ্ঠে সংঘটিত হয়নি। এর যে কোনো মহান আনন্দদায়ক আর পবিত্র ঘটনা এই ভূপৃষ্ঠে সংঘটিত হয়নি। তাই বিশ্ব মানবতা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আলো পেয়েছে, তার পবিত্র সত্তার সান্নিধ্য পেয়েছে। এটি এমনই এক ঘটনা যে বিশ্ব ইতিহাসে এর কোনো দৃষ্টান্ত খুঁজেই পাওয়া যাবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আলো পেয়েছে, তার পবিত্র সত্তার সান্নিধ্য পেয়েছে। এটি এমনই এক ঘটনা যে বিশ্ব ইতিহাসের কোনো দৃষ্টান্ত খুঁজেই পাওয়া যাবে না। ইসলামে যদি কারো জন্মদিবস পালনের অনুমতি থাকতো, তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের দিনটি এর জন্য সবচেয়ে বেশি উপযুক্ত ছিল। বিশ্ব ইতিহাসে এর কোনো দৃষ্টান্ত খুঁজেই পাওয়া যাবে না। আর ইসলামে যদি কারো জন্মদিবস পালনের অনুমতি থাকতো, তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের দিনই এর জন্য সবচেয়ে বেশি উপযুক্ত ছিল। কিন্তু নবুয়ত প্রাপ্তির পর দীর্ঘ 23 বছর তিনি এই পৃথিবীতে জীবিত ছিলেন। তখন প্রতি বছরই রবিউল আউয়াল এসেছে, কিন্তু রবিউল আউয়াল উদযাপন করা তো দূরের কথা, কোন সাহাবীর কল্পনায়ও এই কথা উদয় হয়নি যে 12ই রবিউল আউয়াল যেহেতু তিনি জন্মগ্রহণ করেছেন, তাই বিশেষভাবে দিনটিকে পালন করা দরকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল উদযাপন করা তো দূরের কথা, কোন সাহাবীর কল্পনায়ও এই কথা উদয় হয়নি, এই কথা মনের মধ্যে আসেনি যে 12ই রবিউল আউয়াল যেহেতু তিনি জন্মগ্রহণ করেছেন, তাই বিশেষভাবে দিনটিকে পালন করা দরকার। এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এবং প্রায় 100 লক্ষ সাহাবাকে পৃথিবীতে রেখে চলে গেছেন। সেসব সাহাবীরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন উৎসর্গিত, সেসব সাহাবীরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই উৎসর্গিত প্রাণ ছিলেন, যে তার একটি নিঃশ্বাসের বিনিময়ে নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। তারা ছিলেন সত্যিকারের আশিকে রাসূল, যে নিজের জীবন দেওয়ার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত থাকতেন।
কিন্তু এখন একজন সাহাবীও পাওয়া যাবে না যিনি গুরুত্ব সহকারে এই দিনটিকে উদযাপন করেছেন, কিংবা এই দিনে কোনো সেমিনার সিম্পোজিয়ামের ব্যবস্থা করেছেন, অথবা মিছিল আর সজনে জুলুস বের করেছেন, অথবা আলোকসজ্জা করেছেন। সাহাবারা এটা এই জন্য করেননি যে ইসলাম কোনো প্রথা পালনের ধর্ম নয়, যেমন নাকি অন্যান্য ধর্মে কয়েকটি প্রথা পালন করাকে যথেষ্ট মনে করে, বরং ইসলাম তো হলো আমল করা ধর্ম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ব্যক্তিকে নিজের সংশোধনের প্রতি লক্ষ্য রাখতে হবে, সুন্নতের অনুসরণে জীবন কাটিয়ে দিতে হবে। তাই আজ আমাদের সমাজে 12ই রবিউল আউয়াল উদযাপনের যে প্রথা চালু হয়ে গেছে, এটি আসলে খ্রিস্টানদের নিকট থেকেই এসেছে। তারা 25শে ডিসেম্বর বড়দিন নাম দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করে থাকে। ইতিহাসের পাতায় উল্টে দেখা যাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নেবার পরে 300 বছর পর্যন্ত তার জন্মদিবস পালন করা হয়নি। তার অনুসারীদের মধ্যে কেউ এই দিবস পালন করেননি। 300 বছর পরে কিছু সংখ্যক লোক এই বিদআত শুরু করে দেয় এবং বলে, আমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করব। সেই সময় যারা সত্যিকারী ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল, তারা এতে বাধা সাধন করল, তারা মেনে নেয়নি যে এটা করা চলবে না, বৈধ নয়। কিন্তু উদ্যোক্তারা বলল, এতে খারাপের কি এমন আছে? আমরা কয়েকজন একত্রিত হয়ে তার আলোচনা করব, তার আদর্শ তুলে ধরব, যাতে তার অনুসরণের প্রতি আরো আগ্রহ বৃদ্ধি পায়। সুতরাং খারাপ তো কিছু করছি না আমরা। ব্যাস এই যুক্তিতেই শুরু হয়ে গেল ক্রিসমাস ডে। প্রথমে এমন হতো যে 25শে ডিসেম্বর তারা গির্জায় একত্রিত হতো, পাদ্রী সাহেব কিছু ওয়াজ নসিহত করতেন, এই ছিল, আর মজলিস শেষ হয়ে যেত। কিছু ওয়াজ নসিহত করার পর মজলিস শেষ হয়ে যেত। কিন্তু আস্তে আস্তে শুধুমাত্র ওয়াজ আকর্ষণ করতে পারলো না, শুধু ওয়াজ দিয়ে আকর্ষণ করতে পারলো না। কিছু নতুনত্ব সৃষ্টির জন্য তারা গজল কবিতা শুরু করলো, ক্রমশ এর সাথে বাজনা ও সংযুক্ত করলো। গান থেকে আরম্ভ হলো নাচ, ধীরে ধীরে অশ্লীলতা বৃদ্ধি পেতে থাকলো। এখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা নয়, বরং এখন এই দিনটি নাচ, গান, মদ, জুয়া, চিত্র নিবেদনের নতুন নতুন পদ্ধতি নিয়ে হাজির হলো। এক জরিপে দেখা গিয়েছে যে 25শে ডিসেম্বর ইউরোপ, আমেরিকায় যে হারে মদ পান করা হয়, সারা বছর সেই পরিমাণ পান করা হয় না। 25শে ডিসেম্বরে ইউরোপ, আমেরিকায় যে হারে মদ পান করা হয়, সারা বছর সেই পরিমাণ মদ পান করা হয় না। এই দিনকে, এই একটি দিনে এত নারীর সতীত্ব হরণ করা হয়, যা পুরো বছর হয় না। মদ পান শুধু নয়, বলা হচ্ছে নারীর সতীত্ব, নারীর ইজ্জত হানি করা হয়, যা এত করা হয় যা পুরো বছরে হয় না। তাই পরিতাপের বিষয়, ঈশ্বরকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালনের নামে করা হয়। এই যে নিষিদ্ধ কাজগুলো করা হয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালনের নামেই করা হয়। তো খ্রিস্টানরা যেভাবে ভালো একটি উদ্দেশ্য নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন শুরু করেছিল, ঠিক সেইভাবেই শুরু হয়েছিল মিলাদুন নবী উদযাপন।
জনৈক বাদশাহর মনে খেয়াল জাগলো, এক বাদশাহের মনে খেয়াল জাগলো যে খ্রিস্টানরা যখন ক্রিসমাস ডে পালন করে, তখন আমরাও যদি আমাদের নবীর জন্মদিবস পালন করি, তাহলে ক্ষতি কি? বাদশার এই কথা বলার কারণে সবাই মশগুল হয়ে গেল। হ্যাঁ, এতে এমন কি ক্ষতি? যেই ভাবা সেই কাজও শুরু হয়ে যায়, এই সিরাতুন নবী পালন করা। কিন্তু আজ দেখুন সেটা কোন পর্যায়ে পৌঁছে গেছে। সবচেয়ে বড় পরিতাপের বিষয় হলো মিলাদুন নবী উদযাপনের নামে আজ যা কিছু হচ্ছে সব দিনের নামে হচ্ছে, এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে করা হচ্ছে, আর মনে করা হচ্ছে সওয়াবের কাজ করছি। আমরা যা করছি এতে নেকি হচ্ছে। 12 রবিউল আউয়াল আলোকসজ্জা করে, মিছিল করে, র্যালি বের করে আর গেট নির্মাণ করে আমরা ইশকে রসুলের পরিচয় দিতে চাচ্ছি যে আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসি। অথচ এই সব লোকেদের জীবনে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত খুঁজেই পাওয়া যাবে না। ইসলামের তরিকা তো এটা নয়, সাহাবায়ে কেরামের তরিকা তো এটা নয়। সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়ে গিয়েছিলেন কিভাবে ইশকে রসুলের বহিঃ প্রকাশ ঘটাতে হয়। সাহাবায়ে কেরামের অবস্থা তো এই ছিল যে না কোনো জলসা, না কোনো র্যালি, না কোনো পতাকা উত্তোলন, আর না কোনো গেট নির্মাণ, বরং একটি জিনিসই তাদের মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান ছিল, আর তা হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে সুন্নতে নববীর প্রতিফলন। সুন্নত কি করে জিন্দা হয়? তাদের জীবনের প্রতিটি দিন ছিল সিরাতুন নবীর দিন, তাদের প্রতিটি মুহূর্তই ছিল সিরাতে নববীর বাস্তবায়নের মুহূর্ত। তারা যেহেতু জানতেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য প্রেরণ করা